হ্যালো গাইস, তোমাদের সকলকে আরো একবার স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা টিচিং অ্যাপটিটিউডের আরেকটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যেখান থেকে অনেক অনেক কোশ্চেন আসে। এই রিসেন্ট যে এক্সামগুলো হয়েছে সেই এক্সামগুলোতে অনেক অনেক কোশ্চেন এসেছে। তো আজকে আমরা জানবো ই লার্নিং। ই লার্নিং কি? ই লার্নিং হলো ইলেকট্রনিক লার্নিং, অর্থাৎ যখন আমরা অনলাইনের মাধ্যমে ইন্টারনেটকে ইউজ করে যখন আমরা কোনো কিছু শিখবো বা জানবো বা লার্ন করব, সেটাই হচ্ছে ই লার্নিং। এবার এই ই লার্নিং অনেক প্ল্যাটফর্ম আছে। অনেক প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা শিখতে পারি, লার্ন করতে পারি অনলাইনের মাধ্যমে। তো আজকে আমরা যে প্ল্যাটফর্ম সম্বন্ধে জানবো সেটা হলো সোয়াম। আমরা আজকে জানবো সোয়াম। তো প্রথমে আমরা সোয়াম কি, সোয়াম সম্বন্ধে জানবো। তারপরে আমরা সোয়াম থেকে যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো আছে, যেগুলো লেটেস্ট প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, সেগুলো আমরা দেখবো আর বোঝার চেষ্টা করব। তো চলো আমরা এগিয়ে যাই আর সোয়াম কি জেনে নিই। তো প্রথমে আমি তোমাদের বললাম যে ই লার্নিং। ই লার্নিং হলো একটা অনলাইন প্ল্যাটফর্ম। যখন আমরা অনলাইনের মাধ্যমে ইন্টারনেটকে ইউজ করে যখন আমরা কোনো কিছুকে লার্ন করি বা শিখি, জানি, সেটাই হচ্ছে ই লার্নিং। এবার এই ই লার্নিং অনেক রকম প্ল্যাটফর্ম আছে, অনেক প্ল্যাটফর্ম আছে। তার মধ্যে একটা সোয়াম, আরো আছে সোয়াম প্রভা। তো সোয়াম কি? সোয়াম, যার ফুল ফর্ম হচ্ছে স্টাডি ওয়েব অফ অ্যাক্টিভ লার্নিং ফর ইয়ং অ্যাসপাইরিং মাইন্ডস। তাহলে সোয়ামের যে ফুল ফর্ম, সেটা স্টাডি ওয়েবস অফ অ্যাক্টিভ লার্নিং ফর ইয়ং অ্যাসপাইরিং মাইন্ডস। ইট ইজ এ মেসিভ ওপেন অনলাইন কোর্স, অর্থাৎ মুক। এবার প্রশ্ন হলো যে মুকটা কি? মুকের ফুল ফর্ম হচ্ছে মেসিভ ওপেন অনলাইন কোর্স। মুকও একটা প্ল্যাটফর্ম যেখানে অনলাইনের মাধ্যমে ফ্রি অফ কস্ট বিভিন্ন কোর্স পাওয়া যায়। তাই সোয়ামও একটা সেই রকমই প্ল্যাটফর্ম যেখানে অনলাইনের মাধ্যমে বিভিন্ন কোর্স ফ্রিতে পাওয়া যায়, তাই সোয়ামকেও একটা মুক বলা যাচ্ছে। তারপর বলছে অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন, AICTE, ডেভেলপ সোয়াম ইন 2016। তাহলে 2016 সালে এই সোয়াম, এই প্ল্যাটফর্মটাকে অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন, AICTE, ডেভেলপ করেছিল। তারপরে 2017 সালে, 2017 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই প্ল্যাটফর্মটাকে লঞ্চ করে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এটাকে লঞ্চ করে, যে যার তিনটে থ্রি কার্ডিনাল প্রিন্সিপাল, যার তিনটে প্রিন্সিপাল, মুখ্য নিয়ম, আহ, মূল নীতি। এক হচ্ছে অ্যাক্সেস, দুই ইকুইটি, তিন হচ্ছে কোয়ালিটি। অ্যাক্সেস কি? অ্যাক্সেস মানে যে কেউ অ্যাক্সেস করতে পারবে অনলাইনের মাধ্যমে, যে কেউ যে কোনো জায়গা থেকে যে কোনো সময়ে অ্যাক্সেস করতে পারবে, অর্থাৎ সেটা অ্যাক্সেসিবিলিটি হবে। তারপরে ইকুইটি, ইকুইটি মানে হচ্ছে সাম্যভাব, সবাই সমানভাবে অ্যাক্সেস করতে পারবে, গ্রহণ করতে পারবে, সবাইকে সমানভাবে প্রদান করা হবে। তারপরে কোয়ালিটি, এই অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আহ ফ্রিতে যে কোর্সগুলো পাওয়া যাবে, সেগুলো এমন না যে একদম ফালতু, তার একটা কোয়ালিটি থাকবে, সেগুলো একটা কোয়ালিটি বেসড কোর্স বা কোয়ালিটি বেসড এডুকেশন হবে। তাহলে আমরা জানলাম সোয়াম। সোয়ামের ফুল ফর্ম কি? স্টাডি ওয়েবস অফ অ্যাক্টিভ লার্নিং ফর ইয়ং অ্যাসপাইরিং মাইন্ড। এটা একটা মুখ, মেসিভ ওপেন অনলাইন কোর্স, অর্থাৎ অনলাইনের মাধ্যমে বিভিন্ন কোর্স পাওয়া যায় একদম ফ্রি অফ কস্ট, যেটা AICTE, অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন, 2016 সালে, 2016, যেটাকে ডেভেলপ করেছিল। তারপরে 2016-এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ভারত সরকার এটাকে লঞ্চ করে, যার মূল নীতি হচ্ছে তিনটে: একটা অ্যাক্সেস, একটা হচ্ছে ইকুইটি, একটা হচ্ছে কোয়ালিটি। তারপরে বলছে সোয়াম ইজ এ ফ্রি গভর্নমেন্ট অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম দ্যাট অফার কোর্স ফ্রম টপ ইউনিভার্সিটি ইন ইন্ডিয়া। তাহলে আমরা বললাম যে সোয়াম একটা ফ্রি অনলাইন প্ল্যাটফর্ম যেখানে আমরা বিভিন্ন কোর্স
অ্যাক্সেস করতে পারবো, বিভিন্ন কোর্স পাবো একদম ফ্রি অফ কস্ট। আর সেই কোর্সগুলো কারা প্রোভাইড করবে? ইন্ডিয়ার যে টপ ইউনিভার্সিটি তারা। কোর্স delivered to SWAYAM are available free of cost to the learner। তাহলে বললাম যে SWAYAM-এ যে কোর্সগুলো পাওয়া যাবে সেগুলো একদম ফ্রি অফ কস্ট। এবার সেখানে কোন ক্লাসের কোর্স পাওয়া যাবে এখানে বলে দেওয়া হয়েছে, ফ্রম ক্লাস 9 থেকে শুরু করে আন্ডার গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট, ইঞ্জিনিয়ারিং, ল, প্রফেশনাল কোর্স, এই সমস্ত কোর্সগুলো পাওয়া যাবে। ক্লাস 9 থেকে শুরু করে গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট, ইঞ্জিনিয়ারিং, ল অ্যান্ড আদার প্রফেশনাল যে কোর্সগুলো আছে এই সমস্ত কোর্সগুলো পাওয়া যাবে। তারপরে বলছে দিস কোর্স ক্যান বি অ্যাক্সেসড বাই এনিওয়ান, এনিহোয়ার, এনি টাইম। তাহলে বললাম যে এটা যখন অনলাইন ফ্রি প্ল্যাটফর্ম, তাহলে এটা যে কেউ যে কেউ যেখানে কোনো রকম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকবে না, যার যতই এডুকেশন কোয়ালিফিকেশন থাক আর না থাক, তার বয়স যতই বেশি হোক না কেন, যে কেউ সেটা অ্যাক্সেস করতে পারবে অ্যানিহোয়ার, যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবে, এনি টাইম, যে কোনো সময় অ্যাক্সেস করতে পারবে। তারপরে স্বয়ং ফ্রি অফ কস্ট লার্নার। তাহলে বললাম যে সোয়ামের যে কোর্স সেটা লার্নারের জন্য একদম ফ্রি অফ কস্ট, যেটা আমি একদম বোল্ড করে লিখে দিয়েছি। যেগুলো আমি একদম বোল্ড করে লিখেছি এগুলো সবই একদম ইম্পর্টেন্ট, এগুলো তোমরা নোট করবে আর বোঝার চেষ্টা করবে। কিন্তু এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে সোয়ামের যে কোর্সগুলো পাওয়া যায় সেগুলো একদম ফ্রি অফ কস্ট, কিন্তু সোয়াম যে সার্টিফিকেট প্রোভাইড করে, কোনো লার্নার যদি মনে করে যে কোর্স শেষে সে সার্টিফিকেট তার দরকার, সে সার্টিফিকেট নিতে চায়, তো স্বয়ং যদি সার্টিফিকেট প্রোভাইড করে তাহলে সেক্ষেত্রে একটা ফি একটা ফি প্রোভাইড করতে, একটা ফি দিতে হবে এ আর কি। তুমি যদি সার্টিফিকেট নিতে চাও কোর্স শেষে তাহলে তোমাকে একটা রেজিস্ট্রেশনের জন্য তোমাকে একটা ফি দিতে হবে। তারপরে এই স্বয়ং প্ল্যাটফর্মে যে যে সমস্ত কোর্সগুলো পাওয়া যায় সেই সমস্ত কোর্সগুলো কি ধরনের, তাহলে কি ধরনের? ভ্যারাইটি অফ সাবজেক্ট, বিভিন্ন ধরনের সাবজেক্টের উপরে হতে পারে। তারপরে ইঞ্জিনিয়ারিং, সায়েন্স, হিউম্যানিটি, ম্যানেজমেন্ট, ল্যাঙ্গুয়েজ, ম্যাথামেটিক্স, আর্টস, রিক্রিয়েশন, কমার্স, জেনারেল, এই সমস্ত কোর্সগুলো পাওয়া যাবে। এইবার সোয়াম যে একটা অনলাইন ফ্রি প্ল্যাটফর্ম, এখানে আমি আগেই বললাম যে ইন্ডিয়ার যে টপ ইউনিভার্সিটি আছে তারা কোর্সগুলো প্রোভাইড করে। এই যে মানে এক এক করে জানবো যে কারা এই কোর্সগুলো, কোন কোন ইউনিভার্সিটি, কোন কোন গভর্নমেন্ট বডিজ এই কোর্সগুলো প্রোভাইড করে। তাহলে যারা প্রোভাইড করছে তারা হচ্ছে আইআইটি, ইন্ডিয়ান ইনস্টিটিউশন অফ টেকনোলজি, আইআইএম যেটা ম্যানেজমেন্টের উপর, ন্যাপটেল, ইউজিসি, ইগনো, সিইসি, এনসিআরটি, এআইসিটি, এনআইটিটিটি, আর এই সমস্ত যে বডিজ গুলো আছে, এই সমস্ত যে ইউনিভার্সিটি গুলো আছে, তারা স্বয়মে যে কোর্সগুলো পাওয়া যায় সেই কোর্সগুলো তারা প্রোভাইড করে। তারপরে আমরা দেখবো যে সোয়ামের 4টা কোয়াড্রেন্টস অর্থাৎ স্টেপ। সোয়ামের 4টা আমরা স্টেপ জানবো। প্রথম বলছে ভিডিও লেকচার, অর্থাৎ সোয়ামে যে কোর্সগুলো পাওয়া যায় সেগুলো আমরা পাবো কিসের মাধ্যমে? ভিডিও লেকচার, অর্থাৎ রেকর্ডেড ভিডিও লেকচারের মাধ্যমে পাবো। তারপরে বলছে সেকেন্ড বলছে স্পেশালি প্রিপেয়ার্ড রিডিং মেটেরিয়াল দ্যাট ক্যান বি ডাউনলোডেড অ্যান্ড প্রিন্টেড। তাহলে সোয়ামে আমরা যে স্টাডি মেটেরিয়াল গুলো পাবো সেগুলো আমরা ডাউনলোড করতে পারবো, আবার প্রিন্ট আউটও করতে পারবো। থার্ড বলছে সেলফ অ্যাসাইনমেন্ট টেস্ট থ্রু টেস্ট অ্যান্ড কুইজ। এখানে সেলফ অ্যাসাইনমেন্ট নেওয়া হবে যেটা টেস্ট বা কুইজের মাধ্যমে। অ্যান্ড ফোর্থ বলছে অ্যান অনলাইন ডিসকাশন ফোরাম ফর ক্লিয়ারিং দ্য ডাউট। অর্থাৎ ক্লাস ভিডিও লেকচার দেখার পরে বা ক্লাস করার পরে, অনলাইন ক্লাস করার পরে যদি কোনো রকম ডাউট থাকে তো সেই ডাউট গুলো ক্লিয়ার করার জন্য অনলাইন ডিসকাশন করা হবে। তাহলে আশা করি সোয়াম কি তোমরা বুঝতে পেরেছো। তো সোয়াম নিয়ে আমরা যে সমস্ত কথাগুলো বললাম আমরা একবার রিক্যাপ নিয়ে নেব।
তাহলে বললাম সোয়াম কি, যার ফুল ফর্ম হচ্ছে স্টাডি ওয়েব অফ অ্যাক্টিভ লার্নিং ফর ইয়ং অ্যাসপাইরিং মাইন্ড। এটা 2016 সালে অর্থাৎ 2016-এ অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন ডেভেলপ করেছিল, আর ভারত সরকার সেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 2017 সালে সেটাকে লঞ্চ করেছিল। যার তিনটে কার্ডিনাল কার্ডিনাল প্রিন্সিপালস: অ্যাক্সেস, ইকুইটি, কোয়ালিটি। তারপরে সোয়াম প্ল্যাটফর্মে যে সমস্ত কোর্সগুলো পাওয়া যায় সেগুলো একদম ফ্রি অফ কস্ট পাওয়া যায়, যেখানে কোর্সগুলো প্রোভাইড করে ইন্ডিয়ার টপ ইউনিভার্সিটি, টপ টপ যে ইউনিভার্সিটি গুলো আছে তারা কোর্স প্রোভাইড করে একদম ফ্রি অফ কস্ট। আর যেখানে কোর্স পাওয়া যায় কোন ক্লাসের, একদম ক্লাস 9 থেকে শুরু করে গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট, ইঞ্জিনিয়ারিং, ল, আদার প্রফেশনাল যে কোর্সগুলো আছে সেগুলো। আর এই কোর্সগুলো কারা অ্যাক্সেস করতে পারবে? যে কেউ অ্যাক্সেস করতে পারবে, যে কোনো জায়গা থেকে, যে কোনো টাইম থেকে। কিন্তু এখানে কোর্সগুলো একদম ফ্রি অফ কস্ট পাওয়া যায়, কিন্তু যদি কোর্স শেষে কোনো সার্টিফিকেটের প্রয়োজন হয় বা কোনো লার্নার যদি সার্টিফিকেট নিতে চায়, তার জন্য রেজিস্ট্রেশনের জন্য একটা ফি দিতে হবে। তারপরে আমরা দেখলাম যে আহ, সেখানে যে কোর্সগুলো পাওয়া যায় সেই কোর্সগুলো কি কি হতে পারে। সাবজেক্টসের ইঞ্জিনিয়ারিং, সায়েন্স, হিউম্যানিটি, ম্যানেজমেন্ট, ল্যাঙ্গুয়েজ, ম্যাথামেটিক্স, এই সমস্ত। তারপরে যে ইউনিভার্সিটি গুলো, যে গভর্নমেন্ট বডিজ গুলো কোর্সগুলো প্রোভাইড করছে সেগুলো কি: আইআইটি, আইআইএম, ন্যাপটেল, ইউজিসি, ইগনু, সিইসি, এনসিইআরটি, এআইসিটিই, এনআইটিটিআর। এই সমস্ত যে ইউনিভার্সিটি বা গভর্নমেন্ট বডিজ গুলো আছে তারা কোর্সগুলো প্রোভাইড করে। তারপরে আমরা দেখলাম যে সোয়ামের 4টা আমরা স্টেপের কথা বললাম, যেখানে ভিডিও লেকচারের মাধ্যমে কোর্স প্রোভাইড করা হয়, যেখানে স্টাডি মেটেরিয়াল গুলো দেওয়া হয় সেগুলো তোমরা ডাউনলোড করতে পারবে, প্রিন্ট করতে পারবে। আর যেখানে সেলফ অ্যাসাইনমেন্ট নেওয়া হয়, যেটা টেস্ট বা কুইজের মাধ্যমে। আর সমস্ত রকম ডাউট ক্লিয়ার করা হয় অনলাইন ডিসকাশনের মাধ্যমে। সো সোয়াম কি তোমরা বুঝতে পেরেছো। এইবার সোয়াম থেকে যে লেটেস্ট প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো আছে সেই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো আমরা দেখবো আর বোঝার চেষ্টা করব। ফার্স্ট কোশ্চেন দেখো। ফার্স্ট কোশ্চেন বলছে হুইচ অফ দ্য ফলোইং ন্যাশনাল কোঅর্ডিনেটর হুইচ অফ দ্য ফলোইং ন্যাশনাল কোঅর্ডিনেটর অফ সোয়াম কোর্স ফর নন টেকনিক্যাল পোস্ট গ্রাজুয়েশন এডুকেশন। এখানে এটাই বলছে যে নিম্নলিখিত গুলির মধ্যে কোন ন্যাশনাল কোঅর্ডিনেটর সোয়ামে নন টেকনিক্যাল পোস্ট গ্রাজুয়েশন এডুকেশন প্রোভাইড করে বা এডুকেশন প্রদান করে। নন টেকনিক্যাল, নন টেকনিক্যাল মানে যেখানে টেকনোলজি নিয়ে, টেকনোলজির উপরে কোনো কোর্স না, সেটা জেনারেল হতে পারে, অন্য কোনো হতে পারে। তো ফার্স্ট অপশন বলছে AICTE, অর্থাৎ অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন। সেকেন্ড বলছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনিক্যাল টিচার্স ট্রেনিং অ্যান্ড রিসার্চ। তারপরে বলছে ন্যাশনাল কাউন্সিল ফর এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং, NCERT। তারপরে বলছে ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন, ইউসিসি। সরি, এটা ইউসিসি না, এটা ইউজিসি হবে। তাহলে ইউজিসি অর্থাৎ ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন। তাহলে এখানে তোমরা জেনে রাখো যে নন টেকনিক্যাল পোস্ট গ্রাজুয়েশন কোন বডি প্রোভাইড করে, গভর্নমেন্ট বডি, সেটা হচ্ছে ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন। তোমরা এখানে অপশন গুলো দেখলে বুঝতে পারবে যে প্রথমটা দেখো টেকনিক্যাল এডুকেশন, আর এখানে বলেছে নন টেকনিক্যাল পোস্ট গ্রাজুয়েশন এডুকেশন কে প্রোভাইড করে, এটা হচ্ছে টেকনিক্যাল। তাহলে অপশন এ তো হবে না। অপশন টু দেখো, টেকনিক্যাল টিচার ট্রেনিং। এখানেও দেখো টেকনিক্যাল টিচার ট্রেনিং অ্যান্ড রিসার্চের কথা বলা হয়েছে। টেকনিক্যাল টিচার মানে সেই সমস্ত টিচার যারা টেকনোলজি বা টেকনিক্যাল ফিল্ডের, যারা টেকনোলজি পড়াবে। তো এটাও হবে না। আর থার্ড অপশন দেখো, থার্ড অপশন বলছে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং, NCERT। তাহলে এখানে NCERT কি করে? NCERTর কাজ হচ্ছে যে স্কুল এডুকেশনের উপরে কাজ করা। স্টেট গভর্নমেন্টকে বা সেন্ট্রাল গভর্নমেন্টকে স্কুল যে এডুকেশন আছে, স্কুল শিক্ষা আছে, বিদ্যালয় শিক্ষা, সেই বিদ্যালয় শিক্ষাকে ইমপ্রুভ করা, আরো বেটার করা, এটার উপরে কাজ করে। তাহলে NCERT হবে না। এখানে বলেছে পোস্ট নন টেকনিক্যাল পোস্ট গ্রাজুয়েশন মানে ইউনিভার্সিটি লেভেল, হায়ার হায়ার এডুকেশন যেটা। তাহলে অপশন 3ও হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো।
নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন বলছে আইডেন্টিফাই দ্য লিস্ট অফ 4 quadrants অফ দ্য কোর্স হোস্ট অন সোয়াম, যেটা আমরা উপরে দেখলাম। এখানে ফার্স্ট বলছে সেলফ অ্যাসাইনমেন্ট টেস্ট। সেলফ অ্যাসাইনমেন্ট টেস্ট যেটা আমরা দেখেছি যে হ্যাঁ এটা রাইট। তারপরে সেকেন্ড বলছে ভিডিও লেকচার, যেটা আমরা দেখলাম যে ভিডিও লেকচার। থার্ড বলছে অনলাইন ডিসকাশন ফোরাম ফর ক্লিয়ারিং দ্য ডাউট, ডাউট ক্লিয়ার করার জন্য অনলাইন ডিসকাশন, এটাও আমরা দেখলাম ট্রু। ফোর্থ বলছে স্পেশালি প্রিপেয়ার্ড রিডিং মেটেরিয়াল দ্যাট ক্যান বি ডাউনলোডেড অ্যান্ড প্রিন্টেড, যেটা আমরা পূর্বে বললাম যে 4টে স্টেপের মধ্যে একটা, যেখানে স্টাডি মেটেরিয়াল গুলো ডাউনলোড করা যাবে, প্রিন্ট করা যাবে, তাহলে এটাও ট্রু। অ্যান্ড ফিফথ বলছে ফেস টু ফেস ইন্টারাকশন অ্যামং লার্নার। এইবার দেখো অনলাইনের মাধ্যমে লার্ন করা, অনলাইনের মাধ্যমে লার্ন করা সেটা ভিডিও লেকচার বা লাইভও হতে পারে, কিন্তু সেটা কখনো ফেস টু ফেস হতে পারে না। ফেস টু ফেস একমাত্র ফিজিক্যালি হতে পারে, অফলাইন হতে পারে, অনলাইন কখনো ফেস টু ফেস হতে পারে না, তাই এটা রং হচ্ছে। তাহলে এ বি সি ডি অপশন 3, অপশন 3 ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে তোমরা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন, পরের কোশ্চেন এখানে বলছে হুইচ অফ দ্য ফলোইং আর ন্যাশনাল কোঅর্ডিনেটরস ফর দ্য প্রোডাকশন অফ বেস্ট কোয়ালিটি কন্টেন্ট ইন সোয়াম। এখানে এটাই বলছে যে নিম্নলিখিত অপশনগুলির মধ্যে কোনগুলি বা কোন ন্যাশনাল কোঅর্ডিনেটরস সোয়ামে বেস্ট কোয়ালিটি কন্টেন্ট প্রোভাইড করে, বেস্ট কোয়ালিটি কন্টেন্ট দেয়। তাহলে ফার্স্ট বলছে এনসিটি, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন, এআইসিটি, অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন, ইগনো, ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন, আর একটা হচ্ছে সিইসি। এটার ফুল ফর্ম কার্সোডিয়াম এডুকেশনাল কমিউনিকেশন, এরকমই কিছু একটা আছে। তাহলে আমরা উপরে দেখি এনসিটি, প্রথমে আমি এনসিটি বলি। এনসিটি ন্যাশনাল কাউন্সিলিং ফর টিচার এডুকেশন। এনসিটি হলো সেই বডিজ যেটা টিচারদেরকে ট্রেনিং করায়, অর্থাৎ সেই এডুকেশন প্রোভাইড করে যেখানে টিচারদেরকে ট্রেন করা হয়, যেমন টিচার এডুকেশন, যেমন ধরো বিএড, এমএড, এই সমস্ত যে কোর্সগুলো সেগুলো হচ্ছে এনসিটির আন্ডারে পড়ে। এখানে আমরা উপরে দেখেছি যে এনসিটি পড়ছে না, এনসিটি সোয়ামে কোন রকম কোর্স প্রোভাইড করে না, তাহলে অপশন এ রং। অপশন এ যেখানে যেখানে আছে আমি কেটে দেবো। বাকি দেখো এআইসিটি, ইগনু, ইউজিসি, সিইসি, আমরা উপরে দেখেছি যে দেখো ইউজিসি আছে, ইগনু আছে, সিইসি আছে, এআইসিটি আছে। তাহলে অপশন 2 ইজ দ্য রাইট অ্যান্সার, বাকি 4টেই হবে। আই হোপ তোমরা এই কোশ্চেনটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখবো। নেক্সট কোশ্চেনে দুটো স্টেটমেন্ট দিয়েছে, স্টেটমেন্ট 1 অ্যান্ড স্টেটমেন্ট 2। তো এখানে কোনটা সত্য কোনটা মিথ্যা, ট্রু ফলস আমাদেরকে বিবেচনা করতে হবে। ফার্স্ট স্টেটমেন্ট 1 এ বলছে SWAM is a program initiated by Government of India and designed to achieve the 6 cardinal principle of education policy। এখানে এটাই বলছে যে SWAM একটা ভারত সরকারের একটা প্ল্যাটফর্ম বা প্রোগ্রাম, যেখানে 6টা 6 কার্ডিনাল প্রিন্সিপালের কথা বলা হয়েছে, যেটা আমরা উপরে দেখেছি যে 6 কার্ডিনাল প্রিন্সিপাল না, সেখানে 3 কার্ডিনাল প্রিন্সিপাল, একটা হচ্ছে অ্যাক্সেস, একটা হচ্ছে ইকুইটি, একটা হচ্ছে কোয়ালিটি। তাহলে স্টেটমেন্ট 1 রং। স্টেটমেন্ট 2 বলছে SWAM has been developed cooperatively by Ministry of Human Resource Development, now Ministry of Education। এখানে ভারত সরকারের কথা বলা হচ্ছে, যেটা শিক্ষা মন্ত্রণালয়, অ্যান্ড AICTE, অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন, উইথ দ্য হেল্প অফ ইনফোসিস। এখানে এটাই বলা হচ্ছে যে
AICTE আর মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, যেটা এখন মিনিস্ট্রি অফ এডুকেশন, এই দুজন মিলে সোয়ামকে ডেভেলপ করেছে, যেটা একদম ট্রু। তাহলে এখানে অপশন 4 ইজ দ্য রাইট অ্যান্সার। স্টেটমেন্ট অন ফলস অ্যান্ড স্টেটমেন্ট টু ট্রু। আই হোপ তোমরা বুঝতে পেরেছো কোশ্চেনটা। পরের কোশ্চেন, এটাই লাস্ট কোশ্চেন। সোয়াম প্ল্যাটফর্ম facilitates hosting of all course taught in classroom। এখানে এটাই বলছে যে সোয়াম যে প্ল্যাটফর্ম আছে, যেখানে যে সমস্ত কোর্স গুলো থাকে, সেই কোর্স গুলো কোন ক্লাসের আর কি। তো ফার্স্ট অপশন বলছে ফ্রম 5 টু পোস্ট গ্রাজুয়েট, সেকেন্ড অপশন বলছে ক্লাস 11 টু আন্ডার গ্রাজুয়েট লেভেল অনলি, থার্ড বলছে পোস্ট গ্রাজুয়েট অনলি, ফোর্থ বলছে 9 টু পোস্ট গ্রাজুয়েট অনলি। তো আমরা উপরে দেখেছি যে ক্লাস 9 টু পোস্ট গ্রাজুয়েট পর্যন্ত। তো আশা করি তোমরা এই কোশ্চেনটাও বুঝতে পেরেছো। এবার তোমাদের বলি, এই টপিকটা তোমাদের আরো ক্লিয়ার করার জন্য তোমরা অবশ্যই ওয়েবসাইট থেকে, তোমরা এনটিএর ওয়েবসাইট থেকে আহ, তোমরা এনটিএর ওয়েবসাইট থেকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ডাউনলোড করে আরো তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্র্যাকটিস করো। আমি তোমাদের বলবো, রেকমেন্ড করব যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বেশি বেশি করে প্র্যাকটিস করবে। অর্থাৎ তোমরা যদি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্র্যাকটিস না করো, শুধুমাত্র যদি কনসেপ্ট ক্লিয়ার করো, শুধুমাত্র যদি থিওরি পড়ে এক্সাম হলে যাও পরীক্ষা দিতে, তাহলে দেখবে তোমাদের সামনে যখন স্ক্রিনে কোশ্চেন আসছে, তখন দেখবে যে কোশ্চেনটা দেখে তোমার মনে হবে যে আমি এই কনসেপ্টটা পড়েছি, আমার এই কনসেপ্টটা ক্লিয়ার আছে, কিন্তু তবুও তুমি কোশ্চেনটা করতে পারছো না। তার কারণ, তুমি এনটিএ কিভাবে কোশ্চেন করছে তার প্যাটার্নের সঙ্গে তুমি পরিচিত না। আর এই এনটিএ কিভাবে কোশ্চেন করছে তার প্যাটার্ন বোঝার জন্য তোমাদেরকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বেশি বেশি করে প্র্যাকটিস করলে তোমাদের আন্ডারস্ট্যান্ডিং বাড়বে, তোমাদের কোশ্চেন সম্বন্ধে আরো ক্লিয়ার ধারণা হবে। আর এক্সাম হলে গিয়ে তোমরা আহ, আশা করি কোশ্চেন নিয়ে সেরকম কোনো অসুবিধা হবে না। তার কারণ তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্র্যাকটিস করে 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 তোমাদের এনটিএ কিভাবে কোশ্চেন করছে, কোন প্যাটার্নে কোশ্চেন করছে, সেটা তোমরা বুঝে যাবে। এই জন্যই তোমাদের আমি বারবার রেকমেন্ড করব যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বেশি বেশি করে প্র্যাকটিস করা। তো আজকের জন্য এতটুকুই। আশা করি তোমরা সোয়াম কি, সোয়াম সম্বন্ধে আমরা যে আলোচনা করলাম সেগুলো তোমরা অবশ্যই বুঝতে পেরেছো, একদম ধারণাটা ক্লিয়ার হয়েছে। আর তোমাদের বলবো যে যদি তোমাদের এই ভিডিও ভালো লাগে, ইউজফুল মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এই চ্যানেলে তোমরা টু দা পয়েন্ট লেকচার্স পাবে, টু দা পয়েন্ট লেকচার পাবে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন উইথ এক্সপ্লেনেশন পেয়ে যাবে। আর এছাড়া তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বা লেকচার সেই লেকচার সম্বন্ধে জানার জন্য। বারকোড স্ক্যান করে তোমরা এই জয়েন করতে পারো। তো সাবস্ক্রাইব অবশ্যই করো। Keep learning, keep going, keep sharing.